আমার চাকরিপ্রার্থী বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সামনে গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। শতকরা লাভ ক্ষতি এই টপিকস থেকে যেকোনো সরকারি চাকরির পরীক্ষাতে ১ মার্কের একটা কোশ্চেন অবশ্যই থাকে। তো একটি মাত্র সূত্রের মাধ্যমে কিভাবে এই লাভ ক্ষতির অঙ্কগুলো খুব সহজে করা যায়, তার কিছু টেকনিক আমি আপনাদেরকে দেখাবো। পরীক্ষাতে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি এখানে দিয়েছি। মূলত আজকের ভিডিওটাতে আপনারা এই ৬ টি অঙ্কের যে সমাধান সেটা দেখতে পাবেন। প্রথম যে অঙ্কটা, যে টাকায় ১০ টি কিনে টাকায় ১২ টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এরকম ধরনের অঙ্ক আসে যে ৫ টাকায় ৬ টি বা ৬ টাকায় ৫ টি কিনলে কত লাভ বা ক্ষতি হবে? এরকম ধরনের একটা অঙ্ক আসে। এরপর দেখেন একটা আসে যে টাকায় ৬ টি ক্রয় করে টাকায় কতটি বিক্রয় করলে ২০% লাভ হবে। তো এই ৬ টি অঙ্ক আমরা মাত্র একটা মাত্র নিয়মের মাধ্যমে এই অঙ্কগুলো করব। আমাদের এই লাভ ক্ষতির অঙ্কে ৩ টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে বিক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য, আর একটা হচ্ছে লাভ অথবা ক্ষতি। এই ৩ টা জিনিস আমাকে মূলত বের করতে হয়। পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেখানে ৩ টার যেকোনো ২ টা দেওয়া থাকে, হয় আপনার বিক্রয় মূল্য অথবা লাভ অথবা ক্ষতি দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে হবে, অথবা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য দেওয়া আছে, আপনাকে লাভ ক্ষতি বের করতে হবে এবং সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। তো আমরা এই যে একটা মাত্র সূত্র, এই সূত্রটা একটু আমরা শুধু মুখস্থ করব, যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ অথবা বিয়োগ ক্রয় মূল্যের লাভ বা ক্ষতি। মানে যদি আমার লাভ হয় তাহলে এখানে হবে হচ্ছে যোগ, আর যদি আমার ক্ষতি হয় তাহলে আমার এখানে হবে হচ্ছে বিয়োগ। দেখেন, যদি এরকম থাকে পরীক্ষাতে যে ৩০০ টাকায় একটা পণ্য আমি কিনলাম, হ্যাঁ, ৩০০ টাকায় একটা পণ্য কিনে আমি যদি ২০% লাভ করতে চাই তাহলে আমার বিক্রয় মূল্য কত? ২০% লাভ করতে চাই, বিক্রয় মূল্য কত? তাহলে ৩০০ টাকায় কেনা, এটা ক্রয় মূল্য, ২০% লাভ, এটা হচ্ছে বিক্রয়, মানে এটা হচ্ছে লাভ করতে হবে। তাহলে আমার বিক্রয় মূল্য কত? আমি এই সূত্রে যদি বসাই দিই, দেখেন ৩০০ যেহেতু লাভ তাহলে এখানে যোগ ৩০০ গুণ ২০%। এই ২০% মানে কি? ২০% মানে হলো ২০/১০০, মনে রাখবেন ৩০০ গুণ ২০/১০০। এটা দেখেন খুব সহজে, যদি আপনি ১০০ দিয়ে ৩০০ কাটেন তাহলে ৩ কুড়ি কত? ৬০, ৩০০ দিলে ৩৬০ টাকা। তো দেখেন, এটা আমরা এমনি মুখে মুখেও করতে পারি, কিন্তু যখন একটু জটিল নিয়মে আসবে তখন আমরা এই সূত্র দিয়ে খুব সহজেই কিন্তু করা যাবে। তাহলে সবসময় মনে রাখবেন, এই যে লাভ অথবা ক্ষতি, এটা সবসময় নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপর। তাহলে আপনি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য পাওয়ার পর আপনাকে লাভ ক্ষতি বের করতে বললে আপনাকে হিসাব করতে হবে যে আপনার ক্রয় মূল্যের উপর কত টাকা লাভ হলো অথবা কত টাকা ক্ষতি হলো। তাহলে আমরা এবার সরাসরি যে ৬টা অঙ্ক আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ৬টা অঙ্ক কিভাবে আমরা এই একটা সূত্র দিয়ে করব সেটা আপনাদেরকে একটু দেখাই। শুনি, বলেন। ১০ টাকায় ১০টি কিনে ১০টি কিনে টাকায় ১২টি বিক্রি করলে টাকায় ১২টি বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে, তাই তো? আচ্ছা, তা আমি এখন বলছিলাম কি, যে টাকায় ১০টি, সবগুলো একই বানাইতে হবে, তাই না? পরিমাণ হচ্ছে একই করতে হবে। তাহলে এখানে আছে ১০টা, এখানে আছে কি ১২টা। তাহলে এই দুইটার লসাগু করবো। তাহলে লসাগু করলে কত হয়? ১০ আর ১২ লসাগু কত? ৬০। তাহলে আমার এখানে ৬০ বানাইতে গেলে এর কত গুণ দিতে হবে? ৬ দিয়ে। তাহলে সেই টাকার, মানে টাকায় বলতে কি ১ টাকায় না? তাহলে এখানেও আমি গুণ দেবো কত দিয়ে? ৬ দিয়ে। তাহলে আমি পাইলাম কি ৬ টাকায় ৬০টি কিনলাম। ঠিক একই রকম ভাবে ১২, তাহলে এখানে গুণ দেবো কত? ৫ দিয়ে। তাহলে ৬০, এখানে ১ টাকা, এখানে গুণ দেবো কত? ৫ দিয়ে, তাহলে ৫ টাকা। তাহলে আমরা কি পাইলাম? যে ৬০টির ক্রয় মূল্য কত? ৬ টাকা। আর ৬০টির বিক্রয় মূল্য কত? ৫ টাকা। তাহলে এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনি ৬০টা বিক্রি করছেন, কিনেছেন ৬ টাকা দিয়ে, আর ৬০টা বিক্রি করছেন ৫ টাকা দিয়ে, তাহলে কি হয়েছে? ক্ষতি? লাভ? লাভ হয় কেমনে? আপনি ৬০টা জিনিস কিনছেন ৬ টাকা দিয়ে, সেই ৬০টা জিনিস আপনি বিক্রি করতেছেন ৫ টাকায়, তাহলে কেন ১ টাকা লস হয়ে গেছে না? তাইলে ক্ষতি, ক্ষতি কত হবে? ৬ বিয়োগ ৫ সমান কত? ১ টাকা। ১ টাকা ক্ষতি। এখন আমি সবসময় বলছি কি, ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়। তাহলে আমার ৬ টাকায় ক্ষতি হয় কত? ১ টাকা। ১ টাকায় ক্ষতি হয় কত? ১/৬। আর ১০০ টাকায় ক্ষতি হয় কত? সেটা করবো। তাহলে এটা কাটাকাটি করলে ৩, এখানে কত? ৫০। ৩ ষোলং ৪৮, তার মানে ১৬.৬৭ এরকম আসবে, ১৬.৬৭%। কি বলছি, যে এই যে টাকারে অঙ্ক আসলে কি নিয়ম বলছি? দুই পাশে আমার সমান করতে হবে, তাই বলছি না?
তাহলে আমার এখানে দেখেন দুই পাশে আমার এখানে কি বলছে যে 12টির ক্রয় মূল্য কত? 20 টাকা। 20 টাকা। আর একটা বলছে কি প্রতিটি 2 টাকায় বিক্রি করলে, তার মানে একটির বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে এখন দেখেন এখানে আমার তো একটা জিনিস সহজ হচ্ছে যে 12টির ক্রয় মূল্য 20 টাকা আর একটির বিক্রয় মূল্য হচ্ছে কি 2 টাকা। তাহলে আমি এখানে দুই ভাবে করতে পারি, হয় এখানে আমি একটার বের করে নিতে পারি অথবা দুই জায়গায় সংখ্যা সমান করতে। তাহলে যে নিয়মে আমরা করছি আমরা সেই নিয়মেই করি। তাহলে 12 আর 1 এই দুইটা লসাগু কত? 12। তাহলে আমি এখানে 12 বানাইতে গেলে এখানে 1 দিয়ে গুণ দিব, এইখানেও 1 দিয়ে গুণ দিব, তার মানে যা তাই থেকে গেল। আর এইখানে 12টা বানাইতে গেলে এখানে 12 দিয়ে গুণ দিলে 12টি, আর এইখানে 12 দিয়ে গুণ দিলে 12 দুগুণে 24টি। তাহলে আমার কি পাইলাম? 12টির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, 12টির বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা। তাহলে দেখেই বোঝা যাচ্ছে আমার লাভ কত হয়েছে। লাভ হয়েছে হচ্ছে 24 বিয়োগ 20 সমান সমান 4 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? 20 টাকা। তাহলে আমি দিই 20 টাকায় লাভ হয় 4 টাকা, 1 টাকায় লাভ হয় 4/20, আর 100 টাকায় লাভ হয় 4 গুণ 100 ভাগ হচ্ছে 20। 20 দিয়ে কাটলে 5, 4 5 20। এই হচ্ছে 20% লাভ। দেখেন টাকায় 6টি ক্রয় করে কতটি বিক্রয় করলে 20% লাভ হবে। আগের অঙ্কের মতনই, আগের অঙ্কে বলছিলাম কি যে টাকায় 6টি ক্রয় করে টাকায় 5টি বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ, মানে এইটা বের করতে বলছিলাম। আর এবার হচ্ছে কতটি বিক্রি করতে হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখেন আমরা যে একটা নিয়ম শিখছিলাম মনে আছে যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য এর লাভ বা ক্ষতি, একটা নিয়ম শিখছিলাম না? ওই একটা নিয়ম দিয়ে সব অঙ্ক করা যায়। তাহলে দেখেন এইখানে আমার টাকায় 6টি ক্রয় করে, আমি ক্রয় মূল্য বের করতে পারবো কিনা আগে তাই বলেন। 6টার দাম কত? 1 টাকা। তাহলে একটার দাম কত? 1/6। তাহলে আমরা আগে ওইটা কি ক্রয় মূল্য, আমরা লিখি যে 6টির ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত? 1/6 টাকা। তাহলে এইটাই কি, এই 1/6 হচ্ছে কি আমার ক্রয় মূল্য। তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে গেছি। আর আমার এখানে 20% লাভ বলা হয়েছে, তাহলে কতটি বিক্রয়, বিক্রয় মূল্যটা আমরা বের করতে পারবো না? তাহলে আমরা একটু লিখি 20% লাভে বিক্রয় মূল্য। সূত্রটা কি ছিল আমরা লিখে দিই, ক্রয় মূল্য যেহেতু লাভ যোগ ক্রয় মূল্য গুণ 20%। তাহলে আমার ক্রয় মূল্য কত? 1/6। 1/6 যোগ ক্রয় মূল্য 1/6 গুণ 20% মানে 20/100। তাহলে আমরা এখানে কাটাকাটি করি, এই 0 এই 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 5। তাহলে 1/6 যোগ 1/5 30। তাহলে লসাগু করলে 30। তাহলে 5 যোগ 1 সমান সমান 6/30 সমান সমান 1/5। আচ্ছা এখন বলেন এই 1/5 এটা কি বেরোইছে? প্রিয়াঙ্কা বলেন দেখি কি বেরোইছে এটা 1/5? বিক্রয় মূল্য কয়টার? 20% বিক্রয় মূল্য কয়টার বেরোইছে? এই যে বিক্রয় মূল্য বের করছেন এটা কয়টা? একটার না? তাহলে এখন আমার বের করতে বলছে কি, আমার মূলত হচ্ছে এই 1/5 এইটা হচ্ছে বিক্রয় মূল্য বেরোইছে। এখন আমার এনে চাইছে কি যে টাকায় কতটি, মানে 1 টাকায় কতটি। আপনি একটা বিক্রি করছেন 1/5 টাকায়, তাহলে আমরা এটা লিখতে পারি না যে 1/5 টাকায় বিক্রয় করব কয়টা? একটা। তাহলে 1 টাকায় বিক্রয় করব কত? 1/5/1 সমান সমান কয়টা? 5টি। দেখেন তো বুঝছেন কিনা, না বুঝলে বলেন, এই নিয়মের কয়েকটা অঙ্ক আপনাদেরকে দিব। টাকায় 12টি লেবু ক্রয় করে টাকায় কতটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? টাকায় 12টি লেবু ক্রয় করে টাকায় কতটি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? করেন তো এটা আপনারা নিজেরা। দেখেন বলছে কি যে টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় প্রথমে 12% ক্ষতি। এখন আমি চাচ্ছি কি 10% লাভ করতে হলে টাকায় কতটি বিক্রি করতে হবে। তাহলে আমি প্রথম অংশটুকু আগে দেখি যে টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হলো। তাহলে আমার এখানে কি বিক্রয় মূল্যটা দেওয়া আছে যে 1 টাকায় 5টি মার্বেল। তাহলে আমি দেখি প্রথম অংশ যে 5টির বিক্রয় মূল্য কত? 1 টাকা। 1 টাকা। তাহলে আমি চাচ্ছি একটা সবসময় ইউনিটে বের করতে, তাহলে 1/5 টাকা। এইটুকু বোঝা গেছে কিনা? তাহলে আমি ক্রয় একটা বিক্রয় মূল্য পেয়ে গেলাম, এই যে 1/5 এটা হচ্ছে কি বিক্রয় মূল্য।
এই টাকায় বিক্রি করে আমার কি হয়েছে 12% ক্ষতি হয়েছে, তাহলে আমার বিক্রয় মূল্য 1/5, ক্ষতি 12%। ক্রয় মূল্য কি বের করতে পারবেন বলেন? তাহলে ক্রয় মূল্য বের করেন। তাহলে সূত্রটা কি আমি একবার লিখতেছি, বিক্রয় মূল্য 1/5 সমান ক্রয় মূল্য x ক্ষতি মাইনাস x গুণ 12% মানে 12/100। তাহলে এবার এখান থেকে আমি x এর মান বের করব। তাহলে আমি এখান থেকে একটু কাটাকাটি করি। এর প্রথমে কাটি কত দিয়ে, 4 দিয়ে, 3 এ 4 12, 4 25 100। তাহলে আমার 25 হচ্ছে লসাগু। তাহলে এখানে থাকলো 25x মাইনাস 3x সমান সমান 22x/25, আর এই পাশে ছিল 1/5। তাইলে বা কোনাকুনি গুণ করে দেন, 25 সমান সমান 22x গুণ 5। তাহলে x সমান সমান আমরা কি করতে পারি, 25/5 গুণ 22, তাই তো নাকি? তাহলে 5 5 25, 5/22। দেখেন তো এর সেকেন্ড আপনারা আপনাদের মতো ক্যালকুলেশন করে দেখেন। এটা কি বের করলাম, ক্রয় মূল্য কয়টার? একটার। তাহলে এটা হচ্ছে আমার, আমি একটু চিহ্ন দিলে কি, ক্রয় মূল্য একটির, তাই তো? একটির ক্রয় মূল্য থাকলো। এই হচ্ছে আমার প্রথম অংশ থেকে। তাহলে দেখেন প্রথম অংশে আমি বিক্রয় মূল্য পাইছি, প্রথম অংশে আমি ক্রয় মূল্য পাইছি, প্রথম অংশের কাজ শেষ। এবার দ্বিতীয় অংশে কি বলছে, 10% লাভ করতে হলে টাকায় কতটি বিক্রয় করতে হবে। তাহলে এবার আমার বের করতে বলছে কি, বিক্রয় মূল্য। আমি অলরেডি কি ক্রয় মূল্য পেয়ে গেছি না? তাহলে এবার আমি লিখি 10% লাভে বিক্রয় মূল্য বের করে ফেলেন। তাহলে আমি লিখি 10% লাভে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সূত্রটা কি ছিল, ক্রয় মূল্য কত, 5/22 যোগ 5/22 গুণ হচ্ছে 10%, 10/100। এই তাহলে এই 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10। তাহলে 5/22 যোগ 1/44, লসাগু দেখেন 44। তাহলে এখানে 10 যোগ 1, দেখেন কি সুন্দর মিলে গেল, 11/44। তার মানে কত, 1/60। এটা বেরিয়েছে হচ্ছে বিক্রয় মূল্য নাকি? বিক্রয় মূল্য কয়টার? একটার। আমার বের করতে কি, টাকায় কতটি বিক্রয় করতে হবে। তাহলে আমি লিখি 1/4 টাকায় বিক্রি করব হচ্ছে কয়টা, একটা। তাহলে 1 টাকায় বিক্রি করব কত, 1 গুণ 4/1 সমান সমান কয়টি, 4টি। এই তাহলে উত্তর কত, 4টি। টাকায় আমার 4টি বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে 3600 টাকা করে 2টি শেয়ার বিক্রয় করা হয়েছে। একটা হচ্ছে 20% লাভে বিক্রয় করছে, আর একটা 20% ক্ষতিতে বিক্রয় করছে। তাহলে সব মিলায়ে আমার লাভ হইলো নাকি ক্ষতি হলো? এই যে 3600 টাকা, এটা কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে না? আচ্ছা, আমার কি কোথাও কি ক্রয় মূল্য দেওয়া আছে? নাই। আমার বের করতে বলছে কি, সব মিলায়ে কত টাকা লোকসান বা লাভ হইছে, সব মিলায়ে। তাহলে আমার লোকসান বা লাভ বের করতে গেলে কি বিক্রয় মূল্য দেওয়া আছে না? ক্রয় মূল্য কি দেওয়া আছে? না। তাহলে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা আগে বলছিলাম কি, যে সূত্রটা আমি একটু লিখি, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য গুণ লাভ বা লস, তাই তো? লাভ লিখি, এইটা ছিল সূত্র। এখন আমার বিক্রয় মূল্য কত আছে, 3600 টাকা। ক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে আমি এক্স ধরি, এক্স যোগ আমি 20% লাভে হিসাব করতেছি, 20% লাভে, এইটা হিসাব করতেছি প্রথমে। তাইলে ক্রয় মূল্য হচ্ছে এক্স গুণ 20/100। তাহলে এখান থেকে 0 0 কাটেন, 5 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটেন 5। তাহলে x প্লাস x/5, এখান থেকে যোগ বিয়োগ যা করেন করার পরে আসবে 6x/5। তাইলে 3600 সমান সমান 6x/5। কোনাকুনি গুণ করেন, 6x সমান সমান 3600 গুণ 5, x সমান সমান 3600 গুণ 5 ভাগ হচ্ছে 6। তাহলে 6 ছক 36, তাহলে 600 গুণ 5, 5 ছক 30, তাহলে 3000 টাকা। তাহলে এই হচ্ছে কি, 20% লাভে যখন বিক্রয় করছিলাম তখন আমার ওই জিনিসটা কেনা ছিল কয় টাকায়, 3000 টাকা। তাহলে পাইলাম একটা। আচ্ছা, এবার ঠিক একই রকম ভাবে আমরা কি করব, 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে এবার দেখি যে আমার ক্রয় মূল্য তখন কত আসে 20% ক্ষতিতে। তাহলে এবার আমি দেখি যে 3600 সমান ঠিক একই রকম ভাবে এক্স বিয়োগ এক্স গুণ 20/100। তাহলে এখানে দেখেন বিয়োগ কাটাকাটি করলে আগে ছিল যোগ, এবার বিয়োগ। তাহলে এক্স মাইনাস x/5
এখানে করলে আসে 4x/5। তাহলে 3600 সমান 4x/5, তাহলে 4x সমান সমান 3600 গুণ 5 ভাগ হচ্ছে 4, একবার লিখে দিলাম। তাহলে 4 দিয়ে কাটলে 4 নং 36, 5 নং 45, তাহলে 4500 টাকা। তাহলে যখন আমি 20% ক্ষতিতে তখন ক্রয় মূল্য কত? 4500। যখন 20% লাভে তখন কত দিয়ে কেনা ছিল? 3000 টাকা। তাহলে এবার আমরা মোট ক্রয় মূল্য কত? 4500 যোগ 3000, তার মানে কত? 7500। আর মোট বিক্রয় মূল্য কত? 3600 যোগ 3600 সমান সমান 7200। কারণ দুইটা জিনিস না আমার, তাহলে দুইটা মোট বিক্রি করছে কয় টাকায়? 7200 টাকায়। আর মোট ক্রয় করছে কত টাকায়? 7500 টাকায়। তাহলে আমার কি হয়েছে দেখেন তো, লস হয়েছে না লাভ হয়েছে? দুইটা কিনছি 7500 টাকা দিয়ে, আর দুইটা বিক্রি করছে 7200 টাকা, তাহলে কি হয়েছে আমার? লস হয়েছে না? তাহলে লস মানে ক্ষতি কয় টাকা? 7500 বিয়োগ 7200 সমান সমান কত? 300 টাকা। ক্ষতি হয়েছে কয় টাকা? 300 টাকা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যেভাবে শিখছিলেন তার থেকে যদি একটু সহজ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি এই নিয়মের আরো কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হব, অথবা অন্য কোনো অঙ্ক যেগুলো আপনাদের কাছে কঠিন লাগে, বুঝতে অসুবিধা হয়, এগুলো কমেন্ট করলে আমি সেগুলো চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।